আর একজন আসামি ধরা পড়ছে, একা মানুষ 5 জনারে মারছে। কয়জন? আদালতে হাজির, জাস্টিস ফয়সালা দিল হত্যা করে দাও। এখন যদি তারে হত্যা করা হয় তাহলে কয় হত্যার বিচারের হইল? 5টার দায় একটাই হইল। আগে একটার কারণে একটা কল্লা শেষ। এই যে 5 জনারে করছে, আরে কি 5 বার মারবো? সম্ভব না। একটার বিচার হইছে, 4দের বিচারের জন্য আলাদা একটা আদালত দরকার। ওই আদালতের নাম কিয়ামতের আদালত। ইনসাফের বিচার কেমন ইনসাফ? কোন পশুর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, কিন্তু এরপরও আল্লাহ কুকুর, শুকর, গরু এগুলো উঠাবেন কিয়ামতে, বিচার করবেন। কিভাবে জানেননি? আল্লাহ বলবেন, এই দুর্বল কুত্তা, দুনিয়াতে তোর উপরে সবল কুত্তাটায় খামাখা একটা ধাক্কা মারছিল, আজকে ইনসাফের বিচারালয় কায়েম হইছে। আরাফার ময়দানে আমি আল্লাহ এই স্টেজ সাজাইছি ইনসাফ বিচার করার জন্য। আজকে তোরে শক্তি দিলাম, তোর প্রতিশোধ নে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن قمعنا بندقروا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم
اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ محبت لا الہ الا اللہ لا الہ الا اللہ لا
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনাতুল উলুম জয়নুদ্দিন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল মহতিয়ে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বহু জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং দীর্ঘ টাইম খানা নাই, ঘুম নাই, বসার বিছানা ভালো না, এর মধ্যেও যে আল্লাহ ধৈর্যের সাথে দীর্ঘ টাইম উলামায়ে কেরামের মহাব্বতে, দ্বীনের নেসবতে গভীর রজনী পর্যন্ত আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে বসায় রেখেছেন। আপনারা কষ্ট করেছেন। আল্লাহ পাক এই মজলিসকে ভরপুর কামিয়াবির সাথে কবুল করেন। আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন এটা বড় নেয়ামত। কারণ এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, শেষ দোয়া পর্যন্ত দোয়া করে যাইতেও কপাল লাগে। অনেকে চলে গেছেন, বেশিরভাগ আছেন বলে আমি আশাবাদী। গত বছর এখানে আসছিলাম মনে হয়, তাও মনে হয় এইরকম দেরি হয়েছিল। জানি না এটা এখানের জন্য নেয়ামত না কেয়ামত, আল্লাহই ভালো জানে। বাকি আমি বরকত মনে করতেছি, রাত যত বাড়তেছে রহমতের দরজা তত খুলতেছে।
দরুদ ও সালাম পেশ করি পৃথিবীর শান্তির দূত, সৃষ্টির শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক, পৃথিবীর চূড়ান্ত রহমতের বাড়িধারা, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি, দুজাহানের সরদার, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব ওয়াল আজম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যাদের মেহনতে আজ এই সুন্দর আয়োজন। গরমের দিনে প্যান্ডেল না করলেও হতো, কষ্ট করেছেন, অর্থ ব্যয় করেছেন, যথেষ্ট পরিমাণ না খেয়ে ঘুম নষ্ট করে এই মেহনতের ফসল আছে। আল্লাহ এর বরকতে সার্বিক সহযোগিতাকারীদেরকে দুনিয়াতে শান্তি, সম্মান এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন। সমস্ত শিক্ষক ছাত্রবৃন্দ যারা, আল্লাহ সবাইকে কবুল করেন। পুরা এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন এবং এই কবুলিয়তের ধারায় আল্লাহ পুরা দেশকে জালেম থেকে হেফাজত করেন। বয়ান হয়ে গেছে, বাকি শুধু দোয়া। আর যে বয়ান করবে এগুলো আপনারা জানেন। দোয়ার দিকে আগানোর জন্যই সামান্য কিছু কিয়ামত নিয়ে কথা বলবো, সেই জন্য আমি আয়াত নিছি, পরকাল জিন্দেগির কিছু কথা বলার সম্বলিত আয়াত, কিয়ামতের বিবরণের আয়াত। আপনাদের জানা থাকলে আমাকে বলবেন কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? ৬৬৬৬ আয়াত। এটা একটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ মতামত, অপ্রসিদ্ধ মতামত আরো আছে। এই ৬৬৬৬ আয়াতের মধ্যে মানুষের জীবনের হালাল হারামের বিবরণ সম্বলিত বিধানের আয়াত আছে ৫০০ আয়াতে। কোনটা হারাম কোনটা হালাল এর বিবরণের আয়াত কত? এর নাম বিধান। এবার বাকি রইল কত আয়াত বলেন? কত? এই সব আয়াতে শুধু ওয়াজ। কি ওয়াজ? বলেন তো, বিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি? এবারই ৬০০০ আয়াতে আল্লাহ পাক ওয়াজ করেছেন। ওয়াজ কাকে বলে? আপনাদের কথা হবে এখন শুধু ধৈর্যের উপরে, বয়ানের টাইম না। কিন্তু আল্লাহ যা বলাবেন আমার থেকে আপনাদের কষ্ট বেশি না। এদেশের ওলামায়ে কেরাম যে কষ্ট করে তার ১,০০০ কোটি ভাগের ১ ভাগ কষ্ট আপনারা করেন। ওই সিমেন্ট ফ্যাক্টরি ওটি কিছুই না। দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, এরপর অনবরত চিল্লানো, এটা পৃথিবীর চূড়ান্ত কষ্টের কাজ। অতএব কথা হবে, আল্লাহ বলার তৌফিক দিবেন, আপনাদের দোয়া লাগবে। আর যে আমার জন্য দোয়া করবে সে ময়দান থেকে উঠে যাবে না, আর যে উঠে যাবে সে দোয়া দিবে না। অতএব আপনাদের দোয়ার উপরে, ধৈর্যের উপরে আমার বয়ান চলবে, কথা চলবে। ধৈর্যচ্যুত হয়ে গেলে আমি হাত উঠায় ফেলব।
কি কথা বলতেছিলাম? গেছেন, ভুলে গেছেন 1 মিনিটে। 6000 আয়াতের মধ্যে কি আছে? ওয়াজ কাকে বলে, বিধান কাকে বলে একটু বলছি, খেয়াল করেন না অনেকে। মানুষের জীবনে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এর বিবরণ যেই আয়াতে দিছে এর নাম বিধান। আর আল্লাহর এই হালাল হারামের বিধান মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি, তার বিবরণের নাম ওয়াজ। এই ওয়াজের আয়াত কত এভারেজ? 6000। এই 6000 আয়াতে যে আল্লাহ ওয়াজ করেছেন 3 পদ্ধতিতে, 3 সাবজেক্টের উপরে। কতটা সাবজেক্ট? এবার 3 দিয়া 6000 এর ভাগ করলে কত পরে ভাগে? 2000। 3 সাবজেক্টের উপরে বয়ান। প্রথম সাবজেক্ট তাযকির বি আলা ইল্লাহ, দ্বিতীয় সাবজেক্ট তাযকির বি আইয়ামিল্লাহ, তৃতীয় সাবজেক্ট তাযকির বিমা বাদাল মাউত, আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, অতীত ইতিহাসের ওয়াজ, কেচ্ছা কাহিনীর ওয়াজ, 3 কিয়ামতের বিবরণের ওয়াজ। তাহলে 3 পদ্ধতির ওয়াজ, ভাগে কয় হাজার পড়ছে? তাহলে কি বুঝলাম? আল্লাহর কুদরতের ওয়াজ আছে 2000 আয়াতে, কেচ্ছা কাহিনীর ওয়াজ আছে 2000 আয়াতে, কিয়ামতের ওয়াজ আছে 2000 আয়াতে। আমি সেই কিয়ামতের থেকে একটা আয়াত পড়ছি, কিয়ামত নিয়ে আলোচনা। তবে যেহেতু কথাটা এসেই গেছে, আমি বাসার থেকে মুখস্থ করতে করতে আসি নাই যে আমি এই কথাগুলো বলবো। কোনো মায়ের সন্তান পারবেও না, লিখে নিলে সেটা ভিন্ন কথা। জানি না, আল্লাহ যা বলাচ্ছেন তাই হচ্ছে, জেহেনে এগুলো ছিল না। এই যে 3 সাবজেক্টে বয়ান করলেন, আল্লাহ ওয়াজ করলেন, কিন্তু আল্লাহর কোনো সিরিয়াল রাখেন নাই ঠিক মতো। মানে একজন একটা বই লেখছে ঈমান ও আমল, তো বইটা খুললে প্রথম কোন সাবজেক্টের বয়ান পাবেন? ঈমান। পুরা ঈমানের চ্যাপ্টারের আলোচনা শেষ, এরপরে আমলের আলোচনা শুরু। কথা ঠিক না? আল্লাহ পাক যে 3 পদ্ধতিতে ওয়াজ করছেন, আল্লাহর কুদরতের 2000, অতীতের কেচ্ছা কাহিনীর বয়ান 2000-এ, আর কিয়ামতের বয়ান আছে 2000 আয়াতে। তাহলে দুনিয়ার নিয়মে আগে আল্লাহর কুদরতের 2000 শেষ, এরপরে শুরু হবে কেচ্ছা কাহিনীর 2000, লাস্টে যায় পড়বে কিয়ামতের 2000। এরম সাবজেক্টের সিরিয়াল নাই, সব আউলা জাউলা। শুরুতেই আল্লাহ বিধান দিছেন, আকিমিস সালাহ বিধান, আতুজ যাকাত বিধান, আছে না নাই? এবার এই বিধান মানবেন কেমনে, এই জন্য ওয়াজ শুরু করছেন। হুদাল্লিল মুত্তাকিন ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون পৃষ্ঠায় পৃষ্ঠায় এই কিছুক্ষণ কিয়ামত, আবার হট করে একটা কিসসা, আবার আল্লাহর কুদরত। প্রত্যেক পৃষ্ঠার মধ্যে এই সিস্টেমে ওয়াজ করলেন। সাবজেক্টের সিরিয়াল নাই কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলেন, আল্লাহ মানুষকে ইতিহাস শিখাবার জন্য কোরআন দেন নাই। আল্লাহ মানুষকে কোরআন দেওয়ার একমাত্র কারণ হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের জন্য।
আমার আজকে আলোচনার বিষয় কি? কিয়ামত। কিয়ামত কি এখন না পরে? মরার আগে না পরে? বলেন না কেন? প্রশ্ন, কিয়ামত কেন? কিয়ামত কি? কিয়ামত কিভাবে?